শুরু করছি 25শে ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং যোগটা থাকবে অতিগণ্ড যোগ। এই যোগটা খুব একটা কিন্তু শুভ নয়, শুভ কার্যের জন্য খুব একটা শুভ নয়। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। আজকের থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 24শে ডিসেম্বর রাত্রির 2:08 পর থেকে চন্দ্র কিন্তু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং তুলা রাশিতে অবস্থান করবে 27শে ডিসেম্বর দুপুর 1:47 পর্যন্ত। তো মোটামুটি 25শে ডিসেম্বর থেকেই ধরে নেওয়া যায় 25শে ডিসেম্বর টু 27শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং চন্দ্র 25শে ডিসেম্বর স্বাতী নক্ষত্রে অবস্থান করবে, তাই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে সাথে কীরকম আছে বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে শুভ সময়গুলো কখন কখন আছে, অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবং 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে যেরকম আছে, পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই মোটামুটি একটা সফলতার আশা করা যেতে পারে। অর্থাৎ মেষরাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই আসি যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে। আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা ওই সময়টুকুর মধ্যে আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি,
উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা লোনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা ট্রান্সফার নেবার চেষ্টা করছেন বা লোন প্রাপ্তির চেষ্টা করছেন, তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন, আশা করি সফল হবেন। গোচর ফলটা বৃষ রাশির জন্য বেশ শুভ রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই চলে আসি যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে শুরু না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক দুশ্চিন্তা বা কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসবে এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। সেটা সন্তানের এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্র নিয়ে হতে পারে, বা যে কোনো ক্ষেত্র নিয়ে কিছু না কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে।
এবং এই সময়টুকুর মধ্যে একটু বাধা বিঘ্নতা বাড়বে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গাটাও বেশ বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং ফ্রড ব্যক্তি থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মিথুন রাশির জন্য গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নয়, তাই এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা কোনো শুভ কার্য না করতে পারলেই ভালো হয়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন ২৫শে ডিসেম্বর দুপুর ৩:৩২ পর থেকে ২৬শে ডিসেম্বর সন্ধ্যে ৬টা ৪ মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতার সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যেহেতু গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা মধ্যম শুভ বলা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৫শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বলবো কিছু পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ লক্ষ্য করা যায়, বা পরিবারের কোনো সদস্যের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় বা গাড়ি বাড়ি সম্পদ, এই সকল বিষয়গুলো বেশ শুভই লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির গোচর ফলটা ভালো মন্দ মিশিয়েই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ২৫শে ডিসেম্বর দুপুর ৩:৩২ পর থেকে ২৬শে ডিসেম্বর সন্ধ্যে ৬টা ৪ মধ্যে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে বিজয় লাভ।
বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু বেশ শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য রয়েছে এবং একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ সিংহ রাশির ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ গোচর ফলটা বেশ সিংহ রাশির জন্য শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে। কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে বেশিরভাগ কার্যেই কিন্তু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই সময়টুকুর মধ্যে এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাটাই ভালো। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ না থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, তবে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি এবং নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র বা কর্মক্ষেত্র প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন গোচর ফলটাও শুভ রয়েছে, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা কিছুটা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ইনভেস্ট করে যাতে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলব বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে। বিজনেসের ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও কিন্তু চলে আসার সম্ভাবনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়েই রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ বলা যায়। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো কিছুটা বাধা বিঘ্নতার মধ্য দিয়েও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অনুরাধা নক্ষত্র যারা আছেন বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রেও সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকবে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো কার্য থেকে সাকসেস পাওয়া বা সফলতার যোগ রয়েছে বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন,
বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে, আবার অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং, রোজগার, অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি বা কোনো নারী, এরকম কারো না কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধ্যে 6:04 মধ্যে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে। এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু দেখবেন বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়। একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, বা কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে।
থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে মকর রাশির জন্য। অর্থাৎ গোচর ফলটা কিন্তু বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও খুব একটা শুভ নয়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো সম্ভাবনা রয়েছে। গুরুজন কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, দুর্ভাবনা দুশ্চিন্তা শত্রুচিন্তা এগুলো কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো স্ত্রীর কোনো কারণে বা প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এবং কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে অর্থনৈতিক জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখার দরকার। কোনো কারণে যাতে অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ গোচর ফলটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে, মধ্যম শুভ ধরা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6:04 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে।
তাই সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বলব বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা রয়েছে মধ্যম শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও শতভিসা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা রয়েছে মধ্যম শুভ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলব কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, এই সময়তে কিন্তু মীন রাশির বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছুটা এই সময় বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই, তাই এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনেরই শুভ কাজ হোক না কেন তা না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। শরীরটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। অর্থাৎ গোচর ফলটা খুব একটা ভালো নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 25শে ডিসেম্বর দুপুর 3:32 পর থেকে 26শে ডিসেম্বর সন্ধে 6টা 4 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে পাশাপাশি কিন্তু কারো না কারোর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা একদমই শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলব কোনো না কোনো কারণে কারোর সাথে একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু ওই সময়টুকুর মধ্যে মীন রাশির রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11:36 থেকে দুপুর 12:56 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11:13 থেকে বেলা 11:56 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 8:08 থেকে সকাল 9:57 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:01 থেকে বিকেল বা সন্ধে 5:01 মধ্যে। প্রতিদিনই আমি এই কথাটা বলে থাকি, যারা নতুন দেখছেন বিশেষ করে তাদের জন্য আমার বলা এটা। ওই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বলুন, ইষ্টমন্ত্র জপ করা বলুন, গুরুমন্ত্র জপ করা বলুন, ঘণ্টা বাদ্য করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নতাও দূর হয়ে যায়, এমনকি বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র বেশ কিছুটা জপ করতে পারি মনে মনেও, তাহলেও কিন্তু একটা তার শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:17 থেকে সকাল 8:57 মধ্যে। তারপরে রয়েছে সকাল 10:16 থেকে সকাল 11:36 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3:35 থেকে বিকেল 4:55 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 6:35 থেকে রাত্রির 9:56 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। পারলে এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়ে কোনো শুভ কার্য করা উচিত নয়। অশুভ সময় রয়েছে সকাল 8:57 থেকে সকাল 10:16 পর্যন্ত। তারপরে রয়েছে 11:36 থেকে দুপুর 2:16 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:55 থেকে বিকেল বা সন্ধে 4:55 থেকে সন্ধে 6:35 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:36 থেকে রাত্রির 1:17 AM পর্যন্ত। ইংরাজি মতে ওটা 26শে ডিসেম্বর পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কালো অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, তেলে ভাজা পরোটা বা লুচি হতে পারে, চানাচুর হতে পারে, নিমকি হতে পারে, সিঙ্গারা হতে পারে, চপ হতে পারে, এর কোনো না কোনো কিছু কাক পাখিকে যদি খাওয়ানো হয় সেটা খুবই ভালো হয়। আজকের দিনটা বলবো সাদা চন্দনের একটা ফোঁটা কপালে দিতে পারলে খুবই ভালো হয়। এবং যা সম্ভব হবে বা যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ধূপ দ্বীপ জেলে ঠাকুর ঘরে আসন পেতে বসে যথাসাধ্য প্রভু নারায়ণের
মন্ত্র জপ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা বিঘ্ননাশকারী গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। গণেশ ঠাকুরকে আপনারা 2টো বা 4টে লাড্ডু ভোগ হিসাবে প্রদান করতে পারেন। পাশে একটু খাবারের জল দিন, জলের মধ্যে একটু কর্পূরের টুকরো ফেলে দিন, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটু ধূপদীপ দেখান। তারপরে পূজার শেষে সেই প্রসাদ নিজে একটু গ্রহণ করুন এবং বাদবাকি সকলকে সেই প্রসাদ ভাগ করে দিতে পারলে ভালো হয়। এবং আজকের দিনটা বলবো, কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি বাধাবিঘ্নতা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।